গভীর অন্ধকার রাত। চারদিকে নিস্তব্ধতা। একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে। সেই গ্রামে বাস করত রঘু নামে এক গরিব মানুষ। রঘুর জীবনটা খুব সহজ ছিল না। দিনে সে ক্ষেতমজুরের কাজ করত, আর রাতে বাড়ি ফিরে অসুস্থ মাকে দেখাশোনা করত। তার নিজের জন্য কোনো স্বপ্ন ছিল না, শুধু একটা প্রার্থনা, হে মহাদেব, আমার মাকে ভালো করে দাও। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে রঘু একটা ছোট্ট শিব মন্দিরে যেত। হাতে থাকত শুধু এক মুঠো জল আর কিছু বেলপাতা। সে কিছু চাইত না, শুধু চোখ বন্ধ করে বলত, আমি কিছু চাই না, তুমি শুধু আমার মাকে কষ্ট থেকে মুক্তি দাও। গ্রামের লোকেরা হাসত, বলত, এভাবে কি কখনো ভগবানকে পাওয়া যায়? কিন্তু রঘু জানত, তার বিশ্বাসই তার শক্তি। একদিন হঠাৎ তার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। ডাক্তার বলল, এবার আর বাঁচানো সম্ভব না। রঘুর চোখে জল নেমে এলো। সে দৌড়ে মন্দিরে গেল, আর শিবলিঙ্গের সামনে বসে কাঁদতে লাগল, হে মহাদেব, তুমি তো ভোলানাথ, তুমি তো দয়ালু, আমার সব নিয়ে নাও, কিন্তু আমার মাকে বাঁচিয়ে দাও। সেই রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারদিকে অন্ধকার। হঠাৎ মন্দিরের ভেতর একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। রঘু চোখ খুলে দেখল, তার সামনে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। জটাজুট, কপালে ত্রিপুণ্ড, গলায় রুদ্রাক্ষ। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুই আমাকে প্রতিদিন ডাকিস, আজ আমি এসেছি। রঘু অবাক হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল, এ আর কেউ নয়, স্বয়ং মহাদেব। মহাদেব বললেন, তোর ভক্তি আমাকে স্পর্শ করেছে, কিন্তু মনে রাখ, জীবনের সব কষ্ট আমি সরিয়ে দিই না, কারণ কষ্টই মানুষকে শক্ত করে। রঘু কাঁদতে কাঁদতে বলল, আমি শক্তি চাই না, আমি শুধু আমার মাকে চাই। মহাদেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোর মা মুক্তি পাবে, কষ্ট থেকে, এই পৃথিবীর বন্ধন থেকে। আর তুই পাবি শক্তি, তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার। পরদিন সকালে রঘুর মা শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। রঘু ভেঙে পড়েনি, সে বুঝে গিয়েছিল মহাদেব তার প্রার্থনা শুনেছেন, কিন্তু নিজের মতো করে উত্তর দিয়েছেন। তারপর থেকে রঘু প্রতিদিন মন্দিরে যেত, কিন্তু আর কিছু চাইত না, শুধু বলত, ধন্যবাদ হে মহাদেব, তুমি আমাকে সত্যতা শিখিয়েছ। বছর কেটে গেল, গ্রামের মানুষ দেখল রঘু আর আগের মতো নেই। তার মুখে এক অদ্ভুত শান্তি, এক শক্তি। লোকেরা বুঝল, ভগবান সবসময় আমাদের ইচ্ছা পূরণ করেন না, কিন্তু তিনি আমাদের এমন কিছু দেন যা আমাদের ভেতর থেকে বদলে দেয়। মহাদেব কখনো শব্দ করে আসেন না, তিনি আসেন নির্বে, আমাদের হৃদয়ের ভেতরে, আর শিখিয়ে দেন, কষ্টই জীবনের সবচেয়ে বড় শিক্ষক।